এরে কাফের সম্প্রদায় লা তাসমাউ, তোমরা শুনো না লিহাদাল কুরআন, মুহাম্মদ যে কোরআন কারীম তেলাওয়াত করে তোমরা শুনো না। শুধু শুনো না এখানেই তো শেষ করে দেন নাই, লা তাসমাউ তোমরা শ্রবণ করবে না লিহাদাল কুরআন, মুহাম্মদ যে কোরআন কারীম তেলাওয়াত করে, ওয়ালগাউ ফিহি শুধু শুনবে না এখানেই শেষ করে দেন নাই, ওয়ালগাউ ফিহি শোরগোল করবে, শীষ বাজাবে, তালি দিবে, হট্টগোল করবে। মুহাম্মাদের কোরআন তো শুনবেই না, সেখানে গোলযোগ সৃষ্টি করবে, হট্টগোল করবে। যদি এগুলো করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সফল কাম হয়ে যাবে। এইভাবে করে আবু জাহিল তার অনুসারীদেরকে বলে দিচ্ছেন মুহাম্মাদের কোরআন তো শুনবেই না, শুধু শুনবে না এখানে শেষ নয়, সেখানে গোলযোগ সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে। যদি বাধা সৃষ্টি করতে পারো তাহলে তোমরাই কিন্তু সফল কাম হয়ে যাবে। এইভাবে তারা আইন প্রণয়ন করলো। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يلدغ المؤمن من جحر واحد مرتين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدائی जिस दिल में हासिल नहीं लाखों मोमिन ओ मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দো নয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আমার একটা স্বপ্ন পূরণ করো ওহ গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত কাজীপুর পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত সম্মানিত উলামা ইকরাম আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান ইজম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোন দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এই দিনই মহতি মাজলিসে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ নসিহা আমাদেরকে বলার এবং শোনার যে আল্লাহ তাআলা তৌফিক ইনায়েত করলেন সেই মহান আল্লাহর দরবারে সমস্বরে উচ্চসিত কণ্ঠে একবার কালিমতো শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী আখির জামানার পয়গম্বর দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে কোরআনের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার?
এই যে আমাদের এলাকায় মাহফিল হচ্ছে, এই যে মাহফিল হওয়ার কারণে আমরা কি খুশি নাকি বেজার? তাহলে কি মাহফিলের প্যান্ডেল থেকে বাইরে থাকা যাবে? চায়ের দোকানে থাকা যাবে? গল্পের আড্ডায় থাকা যাবে? মাহফিলের প্যান্ডেলে আসতে হবে। কারণ এইখানে যারা বসবে তাদের সম্পর্কেই তিরমিজি শরীফের একটি হাদিসে বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি রাতের বেলায় 1 ঘন্টা কোরআনে কারিমের মজমাই কোরআনে কারিমের দরসে ব্যয় করবে, 500 রাকাত নফল নামাজের কবুলিয়াত, নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। শুধু এখানে শেষ নয়, হাদিসের শেষ কথা হচ্ছে কিয়ামতের ময়দানে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমলের হিসাব নেওয়া হবে। শুধুমাত্র দুনিয়াতে যেই সময়টুকু এই কোরআনের মাহফিলে, এই হাদিসের মাহফিলে, দ্বীনের মাহফিলে ব্যয় করেছিলাম, এই হিসাবটুকু আল্লাহ পাক আমাদের থেকে নেবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমি একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমে তেলাওয়াত হচ্ছে, আমার আয়াতের 3টা শাব্দিক অর্থ আসবে। যেহেতু আমাদের রমজান সন্নিকটে, একেবারে রমজান আমাদের নাকের ডগায় পৌঁছায় গিয়েছে, এজন্য তওবা করতে হবে। রমজান মাস ক্ষমা চাওয়ার মাস, ইস্তিগফারের মাস, তাকওয়া অর্জনের মাস। এজন্য আমার আলোচনা আমার যতদূর পারা যায় সংক্ষেপে 3টা অংশে ভাগ করব। প্রথম অংশ হচ্ছে আমরা কি মুমিন নাকি মুমিন না, এইটা আমরা ডিসাইড করব, প্রথমে ভাগ করে নেব। দ্বিতীয় নাম্বার, যদি মুমিন না হই, অন্তরে মুনাফিকি থেকে যাই, তাহলে ইহগ জগতে আল্লাহ তাআলা কিভাবে লাঞ্ছিত করবেন আর পরজগতে জাহান্নামে দিবেন। আর তৃতীয় পয়েন্টে, যদি মুমিন হই, আল্লাহ তাআলা ইহ জগৎ আমাদেরকে সর্ব অবস্থায় সব জায়গায় কল্যাণ দান করবেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য আমরা মুমিন নাকি মুনাফিক প্রথমে আমরা যাচাই করব, এরপরে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো আমাদের জীবনটা কোন দিকে ব্যয় করতে হবে। এই জন্য সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম তার স্মরণ হয়। যে ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা স্মরণ হয়, অথবা কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলতেছে আমার কান পর্যন্ত পৌঁছায়, সেই ব্যক্তি প্রকৃত মুমিন। যেই মুমিনের অন্তরে আল্লাহর নাম শোনা মাত্রই, অথবা নিজের যখন অন্তরে আল্লাহর নাম শুনবে, অথবা যেখানে নাম বলা হবে কান পর্যন্ত পৌঁছাবে, এই ব্যক্তির যদি আল্লাহর স্মরণ হওয়া মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, প্রকম্পিত হয়, এই ব্যক্তি মনে করবে আমি প্রকৃত মুমিন। ওয়াজিলাত কুলুবুহুমের 3টা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন ইকরাম। ওয়াজিলাত কুলুবুহুমের 3টা আলামত, যখন কোনো মুমিন আল্লাহ তাআলার কোরআন শুনবে, অথবা আল্লাহ তাআলার নাম স্মরণ হবে, স্মরণ হওয়ার পর যদি 3টা আলামত প্রকাশ পায়, ভালো করে শুনে নেন, 3টা আলামত যদি প্রকাশ পায় সে মুমিন বলে দাবি করবে। আর 3টা আলামত যদি প্রকাশ না পায়, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। কারণ মুমিন না হয়ে যদি কবরে যাওয়া হয়, ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। আর মুমিন হয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকানা আমাদের জন্য জান্নাত করে দিবেন। মুফাসসিরিন ইকরাম ওয়াজিলাত কুলুবুহুমের 3টা আলামত বলেছেন। 1 নম্বর আলামত হলো, যখন কোন মুমিনের অন্তরে
ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার স্মরণ হয়, অথবা এই যে মাহফিল আল্লাহ তাআলার কথা হচ্ছে, মাইকের আওয়াজটা অনেক দূর পর্যন্ত যায়, আওয়াজটা তাদের কান পর্যন্ত পৌঁছায়। এরপরেও চায়ের দোকানে, টি স্টলে বসে আছে, বিড়ির আড্ডায় বসে আছে, গল্প করতেছে, কিন্তু মুমিন কারা কি মুমিন কারা না আল্লাহ বলে দিবে। এজন্য ওয়াজিলাত কুলুবুহুমের প্রথমের আলামত হলো যেই বান্দার অন্তরে আল্লাহ তাআলা স্মরণ হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার প্রতিটা মানুষের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা থাকে, এই গোশতের টুকরার নাম কলব বলা হয়। যখন কোনো ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা স্মরণ হবে, সঙ্গে সঙ্গে তার কলবটা ঝাঁকুনি দেবে, কম্পন সৃষ্টি করবে। এটা হলো প্রথম নাম্বার আলামাত। আর দ্বিতীয় নাম্বার আলামাত হলো যখন যে ব্যক্তি আল্লাহর কোরআনের নাম শুনবে, আল্লাহ তাআলা স্মরণ হবে, তার সমস্ত শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে, খাড়া হয়ে যাবে। আর তৃতীয় নাম্বার আলামত হলো যখন কোনো মুমিন বান্দার অন্তরে আল্লাহ তাআলা স্মরণ হবে, অথবা কেউ আল্লাহ তাআলার নাম জপতেছে, তার কান পর্যন্ত পৌঁছাবে, তার অন্তরে প্রশান্তি লাভ করবে। এই তিনটা আলামত যদি কোনো বান্দার অন্তরে প্রকাশ হয়, মুফাসসিরিন ইকরাম ওয়াজিলাত কুলুবুহুমের তিনটা আলামত বলেছেন, একটা আলামত যদি কারোর ভিতরে প্রকাশ পায়, মনে করতে হবে আমি মুমিন বলে গণ্য হয়েছি। কারণ এই কোরআনে কারিম তো মুনাফিক মুশরিকরাও শুনেছিল, ভালো করে শুনবেন, কারণ কোরআন তেলাওয়াত শ্রবণই বলে দিবে আপনি মুমিন না মুনাফিক। যেই ব্যক্তি মুমিন তার অন্তর আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দিবেন, আর যেই ব্যক্তি মুনাফিক কোরআন শোনার পরও তার মুনাফিকি কিন্তু বেড়ে যাবে। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, মক্কার বড় বড় মুশরিক কাফের লিডার আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান তারা চিন্তা করতেছে মুহাম্মদ যে কোরআনের নামে কথা বলে, কথা কি নিজে বানিয়ে বলে নাকি কোনো জিনে শিখিয়ে দেয়, অথবা কোনো কবির কথা বলে নাকি। এগুলো অবজার্ভ করার জন্য, এগুলো জানার জন্য, বুঝার জন্য গভীর রজনীতে আল্লাহর নবীর বাড়ির চতুর্পাশে চলে গেল। এমনিতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার উপরে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, তিনি তেলাওয়াত করতেছেন। গভীর রজনীতে মক্কার বড় বড় কাফের মুশরিক লিডাররা আল্লাহর নবীর বাড়ির চতুর্পাশে চলে গেল। বিশ্বনবী তার সুললিত কণ্ঠে কোরআন পড়তেছেন, এত সুন্দর সুমধুর বাণী মনে হচ্ছে মধু মিশ্রিত হয়ে যায়। এত সুন্দর বাণী নিয়ে তিনি কোরআন কারীম তেলাওয়াত করতেছেন। আর এই কাফের মুশরিকরা সারা রাত দাঁড়িয়ে শুনতেছেন, কখন যেন ফজর হয়ে গেল। বাড়িতে যাওয়া তো দূরের কথা, বসা পর্যন্ত তাদের মনে নাই যে আমরা সারা রাত্র দাঁড়িয়ে আছি। বাড়িতে যাওয়া তো দূরের কথা, বসা পর্যন্ত তারা সময় পায় নাই। এরপরে যখন সকাল হয়ে গেল, তারা সেখান থেকে চলে গেল। আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান সামনাসামনি দেখা হয়ে গেল। বলল, সারা রাত্র কোথায় ছিলে? মুহাম্মাদের কোরআন শুনতে গিয়েছিলাম। আবু জাহেল বলল, আমিও তো সেখানে গিয়েছিলাম। আবু সুফিয়ান বলতেছে, আবু জাহেল যদি কিছু মনে না করে একটা কথা বলি। আবু জাহেল বললে, বলো কি বলতে চাও? আবু সুফিয়ান বলল, আমি লাত মানাত উজ্জার কসম খেয়ে বলতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না। নিছক ঐশিক গ্রন্থ বাণী ছাড়া কিছুই হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু জাহিল বলতেছে, আমারও তো একই কথা, কিন্তু প্রবলেমটা হলো যদি আমরা আল্লাহর নবীর কোরআনে মুগ্ধ হয়ে যাই, আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন,
আমরা যদি তাদের মতো মুগ্ধ হয়ে যাই, আমরাও তো ইসলাম ধর্ম গ্রহণ করব, আমরাও তো তাদের মতো ধর্মান্তরিত হয়ে যাব, আমরা মুহাম্মদকে নবী হিসাবে স্বীকৃতি দেব। সুতরাং আর কোরআন শোনা যাবে না। আমার হাতে শপথ গ্রহণ করো, আর কোনোদিন মুহাম্মদের কোরআন তোমরা শুনতে যাবে না। তাহলে যেই নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো তার মুখে বাণী শুনতেছেন, মুনাফিকে কিন্তু বেড়েই যাচ্ছে, কোরআন শুনতেছে মুনাফিকও বেড়েই যাচ্ছে। সারাদিন চলে গেল, যখন সন্ধ্যা গড়িয়ে রাতের বেলায় সবাই শুয়ে পড়ল, আবু জাহেল চিন্তা করলো উতবা সাইবা আমার ভয়ে যাবে না, আবু সুফিয়ানও যাবে না, আজকে সারা রাত্র মুহাম্মাদের কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ ভরে কোরআন তেলাওয়াত শুনবো। আবু সুফিয়ান চিন্তা করলো উতবা সাইবা আবু জাহেলের ভয়ে যাবে না, এই চিন্তা করলো। আর উতবা সাইবা চিন্তা করলো আবু জাহেল তো মক্কার লিডার, সেও তো কোরআন শুনতে যাবে না, আজকে আমরা সেখানে যে প্রাণ ভরে নবীজির মুখের কোরআনে কারীম তেলাওয়াত শুনবো। যার যার অবস্থান থেকে গভীর রজনীতে চলে গেল, কেউ জানে না, সবাই যার যার অজান্তে সেখানে পৌঁছায় গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুমধুর কণ্ঠস্বরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, কাফের মুশরিক সম্প্রদায় কোরআনে কারীম শুনতেছে। সারা রাত্র পার হয়ে গেল, যখন ফজরের সময় হয়ে গেল, কারণ সুবহে সাদিকের পূর্বাভাস যখন লক্ষ্য করা যায়, আর যদি তাদেরকে দেখে নাই, তাদের অনুসারীরা যদি দেখে নাই, আমাদের লিডাররা যদি কোরআন শুনতে যায়, তাহলে আমাদের যেতে আর বাধা কোথায়? যখন এই মক্কার মুশরিক কাফেররা যখন ফজরের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান মুশরিকরা যখন শুনতে পেল মুয়াজ্জিন আজান দেয়, কারণ ঘুম থেকে নামাজ উত্তম, এখনই মসজিদের মুসল্লি মসজিদে যাবে, তারা এই চিন্তা করে যার যার মতো করে দৌড় দিল। সামান্য অন্ধকার থাকায় সামনাসামনি ধাক্কা লেগে গেল। বলল, কে? আমি আবু জাহেল। তুমি কে? আমি আবু সুফিয়ান। আমার হাতে তওবা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, কেন মুহাম্মাদের কোরআন শুনতে আসলে? আবু সুফিয়ান বলল, বুঝলাম, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কেন তুমিও সেই কোরআন শুনতে আসলে? আবু জাহেল বলল, বুঝতে পেরেছি, তওবায় কাজ হবে না, প্রতিশ্রুতি কাজও হবে না, আইন প্রণয়ন করতে হবে, যাতে মুহাম্মাদের কোরআন আমরাও না শুনি এবং কোনো মানুষকে মুহাম্মাদের কোরআন না শুনতে দেই। কোনো প্রতিশ্রুতি কাজ হলো না। তারা কিন্তু আল্লাহ নবীর মুখেই কোরআন শুনতেছে। এবার তারা কি করলো? আইন প্রণয়ন করতেছে। প্রতিশ্রুতি কাজ হয়নি, নিজেও শুনবে না, আর একজনকে শুনতেও দেবে না। এবার তারা যখন যে আইন প্রণয়ন করলো, এই আইন প্রণয়ন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নোট করে রেখে দিলেন। কারণ আল্লাহর নবী চলে গিয়েছেন, আল্লাহর নবীর ওয়ারিসিগণ দুনিয়াতে বেঁচে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তিনি যেমন কোরআন পড়েছেন, কোরআনে দাওয়াত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নবীর অনুসারী ছিল, আছে, থাকবে। একইভাবে আল্লাহ তাআলা আবু জাহেলের উক্তিটা, তার আইন প্রণয়নটা কোরআনে কারিমে দিয়েছেন এই কারণে, যাতে আবু জাহেল চলে যাবে, তার একদল উত্তরসূরি আসবে, তারাও কোরআন শুনবে আবু জাহেলের মতো বিরোধিতা করার জন্য। এবারে তারা সে আইন প্রণয়ন করলো। কি আইন প্রণয়ন করলো? আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এবারে কাফের সম্প্রদায় বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু,
এরে কাফের সম্প্রদায় লা তাসমাউ, তোমরা শুনো না লিহাদাল কুরআন, মুহাম্মদ যে কোরআন কারীম তেলাওয়াত করে তোমরা শুনো না। শুধু শুনো না এখানেই তো শেষ করে দেন নাই, লা তাসমাউ তোমরা শ্রবণ করবে না লিহাদাল কুরআন, মুহাম্মদ যে কোরআন কারীম তেলাওয়াত করে, ওয়ালগাউ ফিহি শুধু শুনবে না এখানেই শেষ করে দেন নাই, ওয়ালগাউ ফিহি শোরগোল করবে, শীষ বাজাবে, তালি দিবে, হট্টগোল করবে। মুহাম্মাদের কোরআন তো শুনবেই না, সেখানে গোলযোগ সৃষ্টি করবে, হট্টগোল করবে। যদি এগুলো করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সফল কাম হয়ে যাবে। এইভাবে করে আবু জাহিল তার অনুসারীদেরকে বলে দিচ্ছেন মুহাম্মাদের কোরআন তো শুনবেই না, শুধু শুনবে না এখানে শেষ নয়, সেখানে গোলযোগ সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে। যদি বাধা সৃষ্টি করতে পারো তাহলে তোমরাই কিন্তু সফল কাম হয়ে যাবে। এইভাবে তারা আইন প্রণয়ন করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। ওয়া ইযা মা উনজিলাত সূরা, যখন তাদের উপরে কোন সূরা অবতীর্ণ হতো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোন আয়াত অবতীর্ণ হতো, ফামিনহুম মান ইয়াকুল, ওই যে কাফের মুশরিক সম্প্রদায় তাদের মধ্য থেকে কিছু লোক ঠাট্টা বিদ্রুপ করে বলতো আইয়ুকুম যাদাতহু হাদিহি ঈমানা, সূরা তো অবতীর্ণ হলো, তোমাদের ঈমান কি বৃদ্ধি পেল নাকি? ঠাট্টা মস্করা করতো, তোমাদের ঈমান কি বৃদ্ধি পেয়েছে নাকি? এইভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করতো। তাদের জবাব দিয়ে আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন। ফাআম্মাল্লাযীনা আমানু, বাস্তবিক আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ফাযাদাতহুম ঈমানা, যখন কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হয়, সূরা অবতীর্ণ হয়, অবশ্যই ঈমান বৃদ্ধি হয়। শুধু বৃদ্ধি হয় না, ওয়া হুম ইস্তাবশিরুন, তারা আনন্দিত হয়। আল্লাহ পাক জবাব দিয়ে দিচ্ছেন আনন্দিত হয়। এই যে কাফের মুশরিক সম্প্রদায়, ভালো করে শুনেন, কোরআন কিন্তু এরাও শুনেছিল, কিন্তু কোরআন শোনার পরই মুনাফিকি আরো বেড়ে গিয়েছিল। কিন্তু যারা প্রকৃত মুমিন, ঈমান কিন্তু তাদের ঈমানটাও বেড়ে যাচ্ছে। এবারে এরা কি করলো? যখন হজের সময় এসে গেল, আল্লাহর নবী কাবা শরীফের পাশে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজিরা হজ করতে যায়। এবারে আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মক্কার বড় বড় লিডার, প্রত্যেকটা তাবুর কাছে যে বলে কাবা শরীফের পাশে এমন একজন ব্যক্তি আসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, তোমরা তার কাছে যাবে না, তাকে জিনে ধরেছে, সে পাগল, তোমরা তার কাছে যেও না, তোমরা পাগল হয়ে যাবে। কিন্তু কাউকে যদি কোনো নতুন বিষয় বলা হয়, তার ভিতরে একটা কিউরিসিটি জেগে যায়, ওইখানে কি আছে একটা মানুষ সম্পর্কে ধারণা দেওয়া হলো। যখন অজানা বিষয় কাউকে বলে দেওয়া হয়, জানার জন্য উদ্বেলিত থেকে যায়। একইভাবে হাজী সাহেবরা চিন্তা করলেন, হজটা সম্পাদন করে আমরা না সে পাগল কি বলতেছে, কিন্তু পাগলের চেহারাটা একবার আমরা দেখে যাই। হাজী সাহেবরা যখন হজ কার্য সম্পাদন করলো, এরা তো কেউ বিশ্ব নবীর নাম জানতো না। আবু জাহেল তো বুঝতে পারে নাই, প্রত্যেকটা তাবুতে যে আল্লাহর নবীর নাম ঘোষণা করে দিল, এরা তো ওই আবু জাহেলের মুখ থেকেই শুনলো, কিন্তু তারা তো সরাসরি এখনো নবীর মুখের কোরআন শুনে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা শরীফের পাশে সমস্ত হাজী একত্রিত হয়ে গেল, সেখানে যে দেখতেছে এত সুন্দর মানুষ, আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর মানুষ দ্বিতীয়টার চোখে দেখি নাই, এত সুন্দর চেহারা। কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে এক একটা গুণে গুণান্বিত করেছেন।
হযরতে দাউদ আলাইহিস সালামকে সুন্দর কণ্ঠ দান করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দান করেছিলেন, এক একটা নবীকে এক একটা গুণে গুণান্বিত করেছিলেন। কিন্তু আমার আপনার সৌভাগ্য নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবী পয়গম্বরকে যত গুণে গুণান্বিত করেছেন না কেন, আল্লাহর নবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি গুণে গুণান্বিত করেছেন। এবারে হাজী সাহেবরা যখন দেখতেছে, বলতেছে পাগলের তো কিছু কোয়ালিটি থাকে, চেহারা থাকবে উস্কো খুস্কো, দাড়িগুলো বাঁকানো থাকবে, মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকবে, হাতের নখগুলো লম্বা থাকবে, গায়ের কাপড়টাও ছেঁড়া থাকবে। এবারে যখন দেখতেছে কানের ভিতরে সকলের কিন্তু আঙ্গুল প্রবেশ করানো আছে। এত সুন্দর মানুষ যখন দেখেছে, তারা চিন্তা করতেছে পাগলের যে কি নমুনা থেকে কিছুই তো নাই। এই মানুষকে দেখে আশ্চর্যবোধক সুবহানাল্লাহ বলতেছে। এমন সময় কানের থেকে আঙ্গুলটা সরিয়ে ফেলেছে। আঙ্গুলটা যখনই সরল, বিশ্বনবী বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর নবী এত সুন্দর কোরআনে কারীম তেলাওয়াত করে, হাজী সাহেবরা চিন্তা করলো এত সুন্দর সুমধুর কণ্ঠস্বর বাণী এ কোনো মানুষের বানানো কথা হতে পারে না। আর যেই ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করতেছে, এত সুন্দর মানুষ কখনো জিনে ধরতে পারে না। প্রত্যেকটা হাজী সাহেব তার অজান্তে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য এই ব্যক্তিরা মুমিন ছিল। যারা মুমিন ছিল, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এজন্য আল্লাহ পাক বললেন যারা মুমিন, যখন তাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করা হবে, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আর ওই যে মক্কার বড় বড় মুশরিক, তারাও কোরআনে কারীমের তেলাওয়াত শুনলো, কিন্তু ঈমানটা বৃদ্ধি পেল না। ঈমান যেহেতু বৃদ্ধি পেল না, আবার ঠাট্টা মশকরা করলো। দুনিয়াতে এই মানুষগুলো লাঞ্ছিত থাকবেন সারা জীবন। কারণ কেউ যদি জিরো হয়, কোরআনের সঙ্গে সুন্দর আচরণ করে আল্লাহ হিরো করে দিবেন। আবার কেউ যদি হিরো হয়ে যায়, কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করে, আলেমের সঙ্গে যদি বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না, এক মুহূর্তের ভিতরে তাকে জিরো বানিয়ে দেয়। এই কাফের মুশরিক সম্প্রদায় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, এরা যে ঠাট্টা বিদ্রুপ করলো, হট্টগোল করলো, কোরআনে কারীমের বিরোধিতা করলো, এবার এদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দেন। যেহেতু তারা কোরআন নিজেও শোনে নাই, অপরকে শুনতেও দেয় নাই, এজন্য তারা যেহেতু আইন প্রণয়ন করেছিল, যদি তোমরা কোরআন না শোনো, কোরআনে বাধা প্রদান করো, যদি বাধা প্রদান করতে পারো তোমরা সফল কাম হবে। আর আল্লাহ তাআলা বলছেন তোমরা যেহেতু কোরআনে সফল কাম হতে চাও, দেখো আমি তোমাদের জন্য কি করেছি। আল্লাহ পাক বলছেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, আমি কাফেরদেরকে অবশ্যই কঠিন শাস্তির আস্বাদন করাবো। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন, আমি অবশ্যই তাদেরকে তাদের নিকৃষ্টতম যে কাজ করেছিল, কাজ অনুসারে তাদের প্রতিফল দিব। অর্থাৎ দুনিয়াতে কোরআনের বিরোধিতা করেছিল, এই জন্য আল্লাহ পাক বলছেন তারা যে অন্যায় করেছিল, অন্যায়ের প্রতিফল আমি এমন ভাবে দেব। অন্যায়ের প্রতিফলটা কেমন ভাবে দিবেন? যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার। আল্লাহ
আল্লাহ পাক বললেন আল্লাহর দুশমনের জন্য প্রতিফল হলো জাহান্নাম। সুতরাং নবীর যারা ওয়ারিসি হবে তাদের ঠিকানা তো জান্নাত, আর যারা আল্লাহর দুশমন হবে, নবীর দুশমন হবে, কুরআনের দুশমন হবে, তাদের জন্য জাহান্নাম। লাহুম ফিহা দারুল খুলদ, চিরস্থায়ী আবাসস্থল ওই সমস্ত কাফের মুশরিকদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনে পরিণত হবে। জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এটা হলো তাদের প্রতিফল, কারণ তারা আমার আয়াতগুলোকে দুনিয়াতে অস্বীকার করত। ওই যে যখন আয়াতটা নাজিল হতো তারা বলতো তোমাদেরকে ঈমান বৃদ্ধি পেল নাকি, তারা তো ঠাট্টা মস্করা করতো, বিদ্রুপ করতো। এজন্য আল্লাহ তাআলা বলছেন জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আমার কোরআন যখন অবতীর্ণ হতো তারা ঠাট্টা মস্করা করত, বিদ্রুপ করত, অস্বীকার করত। এজন্য মুমিন ভালো করে শুনে নেন, একই কোরআন শোনার পর যারা নবীর মুখে কোরআন শুনলো, শোনার পর যারা মুনাফিক ছিল মুনাফিকই বেড়ে গেল, আর যারা হজ করতে এসে নবীর কোরআনে তেলাওয়াত শুনলো তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই যে কোরআনের কথা হচ্ছে, যত দূর পর্যন্ত আওয়াজ যায়, তিনটা আলামত যদি না প্রকাশ হয়, মনে করতে হবে সে মুনাফিকি তার ভিতরে এখনো আছে, তওবা করতে হবে। আর যে মুমিন না হয়ে কবরে যাওয়া হয়, ওই যে মক্কার কাফের মুশরিকরা যেমন জাহান্নামে চলে গিয়েছিল, মুমিন না হয়ে যদি কবরে যাওয়া হয় ঠিকানা হবে কিন্তু জাহান্নাম। এটা দ্বিতীয় নাম্বার গেল। এবার তৃতীয় নাম্বার, যারা মুমিন হবে তাদের প্রতিদান কেমন দিবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে কেমন রাখবেন, পরকালে কি তাদের জন্য রেখে দিয়েছেন, দুনিয়াতে হেফাজত করবেন কেমন করে, আর মুমিন বান্দার জন্য কেমন আল্লাহ তাআলা পুরস্কার রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, একই কোরআন যখন মুনাফিকের সামনে তিলাওয়াত করা হলো, মুনাফিকি বেড়ে গেল, শেষ পর্যন্ত হিদায়াত পেল না, মুমিন হলো না, জাহান্নাম পর্যন্ত ঠিকানা হয়ে গেল। কিন্তু যখন মুমিনের সামনে তিলাওয়াত করা হয়, আল্লাহ পাক বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। এবারে যখন ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল, এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবারে এই মুমিনগণ আল্লাহর উপরে ভরসা করে, কার উপরে ভরসা করে, মুমিন যখন মুমিন হয়ে যায়, যখন আল্লাহর উপরে ভরসা করে, এবার আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি আমার উপরে ভরসা করলো, আমি রব্বুল আলামিন ইহ জগতে তাকে হেফাজত করব, আর পরজগতে আমার মুমিন বান্দার জন্য আমি পুরস্কার হিসাবে জান্নাত দিয়ে দিব। এরপর আল্লাহ পাক বলছেন যখন মুমিন বান্দা এবার আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে গেল, যেহেতু মানুষ দুনিয়াতে ভুল করবে স্বাভাবিক, কারণ মুনাফিক যখন ভুল করে তাওবা করে না, মুমিন যখন ভুল হয়ে যায় সাথে সাথে তাওবা করে নাই। এজন্য মুমিন সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যদি কোনো মুমিনের ফাহিশা হয়ে যায়, পাপ কাজ হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে জুলুম করে বসে, অন্যায় করে বসে, যাকারুল্লাহ, মুমিনের একটা গুণ হলো যখন অন্যায় করে বসে, পাপ কাজ করে বসে, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এই পাপের জন্য ক্ষমা চেয়ে নেয়। কারণ মুনাফিক কোরআন শুনলো, ক্ষমা চাইলো না,
কিন্তু মুমিন জীবন ভুল হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এজন্য আল্লাহ পাক বলছেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যদি মুমিনের কোনো গুনাহ হয়ে যায় ফাস্তাগফিরু, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয়, লিযুনুবিহিম, তার পাপের জন্য। এবার আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আর কে আছে ও মুমিন আমি ক্ষমা করার ছাড়া আর কে আছে? আমি ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না, আমি ছাড়া কে তোমাকে ক্ষমা করবে? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ওই সমস্ত মুমিন বান্দা তারা জেনে শুনে যে পাপ কাজ একবার করেছে দ্বিতীয়বার সে পাপ কাজের আর পুনরাবৃত্তি করে না। কারণ কোন মুমিন বান্দা যখন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, এইজন্য নবীজি বলছেন লা ইউলদাগুল মুমিনু মিন জাহরি ওয়াহিদি মাররাতাইন, কোন মুমিন একই করতে দুইবার দংশিত হয় না। যদি কোন মুমিন একবার ভুল করে বসে দ্বিতীয়বার ভুল করে না। এই যে আল্লাহ পাক বলছেন ওয়ালা মিউসিরু, বাড়াবাড়ি করে না, মুমিন তার গুনাহের পুনরাবৃত্তি করে না, একবার গুনাহ হয়েছে দ্বিতীয়বার করে না। সুতরাং যদি কোনো গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নাই। এই জন্য আল্লাহ বলছেন আমার প্রকৃত মুমিন বান্দা যারা একবার যদি গুনাহ করে বসে একই গর্তে দুইবার দংশিত হয় না, গুনাহ একবার করেছে দ্বিতীয়বার আর করে না। আর যদি গুনাহ হয়ে যায় ফাস্তাগফিরু লিযুনুবিহিম, মহান রবের সঙ্গে 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 তওবা করে নেয়। তাহলে যখন যে বান্দা মুমিন হয়ে যায়, যখন মুমিন হয়ে যাবে, এবার এই বান্দা সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে কামনা বাসনা থেকে প্রবৃত্তি থেকে হেফাজত করে। কারণ মুমিন বান্দা যখন কোন গুনাহের কাজে উদ্বুদ্ধ হতে চায়, যখন এই বান্দা বলতেছেন যখন কোন প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করবে, এবার বলতেছেন নিজের নফসকে সমস্ত প্রকার কামনা বাসনা থেকে ফিরাইয়া রাখবে। যেই মুমিন বান্দার অন্তরে গুনাহের জন্য উদ্বেলিত হবে, গুনাহ করার জন্য মন চাইবে, এই বান্দা তখন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করবে। আর যখনই ভয় করবে আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি ভয় করবে, ও কাজীপুরের মুসলমান, আল্লাহ পাক বললেন যে ব্যক্তি ভয় করবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির জন্য হলো পরকালে আল্লাহর জান্নাত। এজন্য মুমিন হতেই হবে, মুমিন হওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ মুনাফিক যারা তাদের মুনাফিকি বেড়েই গেল, আর যারা মুমিন যখন কুরআন শুনবে তাদের ঈমান বেড়ে যাবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে এমন জঘন্যতম পাপের কাজে মুমিন ব্যক্তি পেরাই চলে গিয়েছিল, তাদেরকে আকৃষ্ট করা হয়েছিল, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমত দ্বারা কিন্তু সেখান থেকে ফিরিয়ে এনেছিলেন। করে দেবেন এখন আলোচনা শেষ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এমন দুইজন পুরুষ, মুমিন পুরুষ এবং দুইজন মুমিনা নারী, যে মুমিন দুইজন পুরুষ আর দুইজন মুমিনা নারী, এনাদেরকে একবারে গুনাহের কাজ পর্যন্ত পৌঁছায় নিয়ে গেছে, সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তাহলে এখন আমার মূল পয়েন্ট হলো, এত সময় আলোচনা করলাম যে মুনাফিক যেই ব্যক্তি কুরআন শোনার পরও তার মুনাফিকি বেড়ে গিয়েছিল, আর যারা মুমিন তাদের ঈমান বেড়ে যায় কুরআন শোনার পর। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুমিন বান্দাকে সর্বাবস্থায় আল্লাহ তাআলা কিন্তু হেফাজত করেন। এজন্য সহিহ হাদিসে পৃথিবীতে এমন 4টি শিশু আছে, দুধের শিশু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মুমিন পুরুষ দুইজন মুমিনা নারীকে হেফাজত করেছিলেন। এমন শ্বাসরুদ্ধকার অবস্থায় চলে গিয়েছিল
শুধুমাত্র মুমিন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কিন্তু হেফাজত করেছেন। তাহলে চারজন দুধের শিশুদের হেফাজত করেছেন, তার ভিতরে এক নাম্বার হলো ঈসা ইবনে মারইয়াম। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। জিবরিল আমিন হঠাৎ করে একদিন এসে বলে, মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়েছেন, পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নেন। একজন মেয়ে সম্পর্কে মানুষ কত আজে বাজে মন্তব্য করেছিল, এজন্য কথা শোনা মাত্রই মানুষের উপরে বিচারক হওয়া যাবে না। আগে ভালো করে শুনতে হবে, জানতে হবে, যাচাই বাছাই করতে হবে, এরপরে কথা বলতে হবে। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন সুসংবাদ দিলেন। হযরতে মারইয়াম বলতেছেন, জিবরিল আমিন, আমার তো বিবাহ শাদী হয় নাই, কোনো পুরুষের সঙ্গে স্পর্শে যায় না, কেমনে বাচ্চা হবে? জিবরিল আমিন বললেন, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুসংবাদ দিয়ে গেলাম। যখন তার গর্ভে সন্তান এসে গেল, বাইতুল মুকদ্দাস থেকে মারইয়ামকে বের করে দেওয়া হলো। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে গেলেন, একটা খেজুর গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন। এবার তারা কওম থেকে খুঁজতে বের হলো। যখনই কওম থেকে খুঁজতে বের হলো, খুঁজে পেল না। প্রতিমধ্যে একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। রাখালকে জিজ্ঞাসা করলো, এমন একটা মেয়েকে দেখেছো কিনা? রাখাল বলল, না দেখি নাই, তবে একটা আলামত বলে যাই। আমার এই যে গাভীটা, গরুটা অমুক রাত্রে অমুক দিকে উপত্যকায় গভীর রাতে আমি দেখতে পাই আমার গরুটা ওইদিকে সিজদা করেছিল, কেমন যেন উপত্যকায় নূর চমকাইতেছিল, আমার গরুটা ওইদিকে সিজদায় অবনত ছিল। এবারে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খেজুর গাছের নিচে সন্তান প্রসব করে বসে আছেন। কারণ মেয়ে মানুষ চিন্তা করতেছে, আমার তো বিয়ে শাদী হয় নাই, স্বামীর সংস্পর্শে যাই নাই, আমি কিভাবে মুখ দেখাবো? আমার সন্তানটা কেন এমন হলো? কেন আমার মৃত্যু হয়ে গেল না? কেন দুনিয়ার সমস্ত মানুষের মুখ থেকে আমার স্মৃতি কেন মুছে গেল না? এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন। এবারে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, ও মারইয়াম, তুমি শুনে নাও, আমি যা করি আমার দিক থেকে আমি করি, আমি তোমাকে যে কথাগুলো বলি ভালো করে শুনে নাও। যখন মারইয়াম তার সন্তানকে খেজুর গাছের নিচে বসে আছেন, আল্লাহ পাক বলছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কুররি আইনা, খাও দাও পান করো আর তোমার চক্ষু জোড়াও। যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে তার সঙ্গে কোনো কথা বলবে না, তুমি শুধু এটুকুই বলবে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি দয়াময় সেই মহান রবের জন্য সওমের মানত করেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, সুতরাং কোনো কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন, আমি কোনো কথা বলতে পারবো না। এইভাবে করে যখন কওম তার কাছে গেল, যাওয়ার পর থেকে মারইয়াম সেখানে শিশুপুত্র, সুন্দর একটা সুন্দর শিশু নিয়ে সেখানে বসে আছে, মারইয়াম কোনো কথা বলতেছে না। এরপরে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, এবারে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বহন করে নিয়ে তার কওমের কাছে আসলো। ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এবারে মারইয়ামের কওম বলতেছে, ক্বালু ইয়া মারইয়াম, হে মারইয়াম, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি তো অদ্ভুত জিনিস নিয়ে এসেছো। তারা তো অবাক হয়ে গেল, বিয়ে শাদী হয় নাই, পুরুষের সংস্পর্শে যায় নাই, কেমনে বাচ্চা হলো? এভাবে তারা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতেছেন। আবার এই কওম বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া,
এবারে মারিয়ামের কওম বলতেছে, ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কান আবুকি ইমরাআ সাউ, তোমার পিতা তো কোনো খারাপ লোক ছিল না, তোমার মাতাও তো কোনো খারাপ মহিলা ছিল না। মা কান আবুকি ইমরাআ সাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো কোনো খারাপ চরিত্রের লোক ছিল না, তুমি কেমনে এই কাজ করলে? কিন্তু মারিয়াম তো কথা বলতে পারে না, রোজার মানত করেছে, আল্লাহ বলেছে রোজার মানত করেছে, কথা বলতে পারে না। যেহেতু তখনকার সওম তখন ছিল যে কথা বলতে পারবে না, মারিয়ামকে বলতেছে তোমার পিতা তো কোনো অসৎ চরিত্র ছিল না, তোমার মাও তো কোনো অসৎ চরিত্র ছিল না, তুমি কেমনে ব্যভিচার করলে, সন্তান জন্ম দিলে? মারিয়াম কোনো কথা বলল না। ফাআশারাত ইলাইহি, ইশারা করে দিল সন্তানের দিকে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এবারে তার কওম বলতেছে, মারিয়াম তুমি অন্যায় করেছো, সন্তান জন্ম দিয়েছো, এখন কি পাগল হলে নাকি? এই যে ছোট্ট শিশু কেমনে কথা বলবে? ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নেন, প্রতিবেদীর সঙ্গে ঝগড়া বেঁধেছে, আপনি যদি সঠিক হন চুপ করে থাকবেন, অন্যজন জবাব দিয়ে দিবে। কারণ সত্য বারবার বারবার বললে মিথ্যা শোনা যায়, মিথ্যা বারবার বললে সত্য শোনা যায়। যদি মনে করেন আপনি সঠিক আছেন, চুপ করে থাকবেন, দেখবেন আপনার হয়ে অন্যজন উত্তর দিয়ে দিবে। যেমন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন তুমি সিয়াম পালন কোনো কথা বলো না। শিশুর দিকে ইশারা করলো, ফাআশারাত ইলাইহি, শিশুর দিকে ইশারা করলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যখন কওম বললো এই শিশুর সঙ্গে কেমনে কথা বলবো, দুধের শিশুর সঙ্গে কেমনে কথা বলবো, পাগল হলে নাকি? এবারে আল্লাহ রাব্বুল আলামিন শিশুপুত্রের জবানটা খুলে দিলেন। শিশুপুত্র ঈসা বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আল্লাহ পাক জবান খুলে দিলেন, বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, সেই মহান রব আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নবী, আমাকে নবী হিসাবে করেছেন। ওয়া জাআলানি মুবারাক, আমাকে বরকতময় করেছেন। আইনামা কুনতুম, তুমি যেখানে থাকি না কেন। ওয়া আওসানি, এবং আমাকে নির্দেশ দিয়েছেন বিসসালাতি, সালাতের ব্যাপারে। ওয়া যাকাতি, যাকাতের ব্যাপারে। মা দুমতু হাইয়া, দুনিয়াতে আমি যতদিন জীবিত থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দিয়েছেন, নবী বানিয়েছেন, বরকতময় বানিয়েছেন। দুনিয়াতে যতদিন জীবিত থাকবো